কি ভাবছেন? আপনি কি এরকম ফুলকো ফুলকো রুটি বানাতে পারবেন? হ্যাঁ, আপনি ঠিকই ভাবছেন, আপনিও বানাতে পারবেন এই ভিডিও দেখে। তার জন্য আপনাকে কিছু সামান্য সময় দিয়ে ভিডিওটা দেখতে হবে। কেউ টেনে টেনে গেলে কোনো কিছু বুঝতে পারবে না, সেজন্য পুরো ভিডিও দেখতে হবে। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ফুলকো ফুলকো রুটি এবং হিং দিয়ে আলু পটলের রেসিপিটা খুব টেস্টিফুল এবং দুর্দান্ত। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং অল্প পরিমাণ মশলা দিয়ে। প্রথমে আমি তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর আমি জিরা অ্যাড করেছি এর মধ্যে। তারপর আমি দিয়েছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এটা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমি এখানে হিং অ্যাড করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই হিংটা কিন্তু খুব টেস্টিফুল, এই কোম্পানিটা আপনারা ব্যবহার করবেন। তারপর আমি এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণ দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি চিংড়ি মাছ অ্যাড করেছি। আপনারা বাড়িতে যদি থাকে তাহলে দিতে পারবেন, যদি না থাকে না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তারপর আমি রুটির আটাগুলো এইভাবে মাখিয়ে রেখেছি, রাখার পরে এইভাবে আমি বেলে নিচ্ছি। এখানে আটাটা মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা 30 মিনিট মাখিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে বেলছি। তারপর এইভাবে আমি উনুনের মধ্যে তাওয়ার মধ্যে দিয়ে এইভাবে আমি ফুলিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে বানাবেন, অবশ্যই রুটিগুলো খুব ফুলবে এবং খেতে খুব নরম লাগবে এবং খেতে খুব সুস্বাদু লাগবে। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুলছে রুটিগুলো, ফুলকো ফুলকো রুটি, তার সঙ্গে হিং দিয়ে আলু পটলের তরকারি। আর যদি বাড়িতে থাকে চিংড়ি মাছ তাও অ্যাড করতে পারেন, খুব সুন্দর হবে। অল্প মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছ আমি কীভাবে শুধু লবণ এবং হলুদ এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি আর জিরা, আর কোনো কিছু আমি দেইনি এর মধ্যে। তারপর আমি পটল এবং আলু কেটে রেখেছি এইভাবে, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো আমি আগে কোনো কিছু তেল দিয়ে ফ্রাই করিনি, নর্মাল। যা গরম পড়ছে, গরমের মধ্যে এত রিচ খাওয়া ভালো নয়, সেই জন্য আমি কম রিচের মধ্যে এই রেসিপিটা করে দেখাচ্ছি। আলু পটলগুলো এইভাবে দিয়ে দিতে হবে, কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকাতে ভালো করে কষিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে রেসিপি যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকিয়ে আমি যেভাবে বানাচ্ছি। রেসিপিটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার নাম তাপস মন্ত্রী, আমি নন্দীগ্রাম থেকে বলছি, কলকাতা নন্দীগ্রাম থেকে বলছি। এরকম রেসিপি দেখতে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো নতুন রেসিপি দেখার জন্য। দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে এইভাবে আলু পটলটা কষিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে কষিয়ে ফেলবেন, তাহলে টেস্টটা খুব দুর্দান্ত হবে। দেখতে পাচ্ছ ঢাকিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি জল দিয়েছি। এখানে আপনারা রুটি দিয়ে যদি খান তাহলে কম জল ব্যবহার করবেন, আর যদি ভাত দিয়ে খান একটু জলের পরিমাণটা জুসের রাখবেন, তাহলে কিন্তু ভাত খেতে প্রবলেম হবে আপনাদের। আমি এখানে ভাত এবং রুটি দিয়ে দুটো দিয়ে বানাবো, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, খেতে খুব দুর্দান্ত হবে। কি সুন্দর একটা খুশবু গন্ধ এসছে হিঙের এবং হিং দিয়ে। আর এই রুটিটা এইভাবে গরম গরম রুটি, কি সুন্দর নরম তুলতে রুটিটা হয়েছে, দিয়ে
কি সুন্দর, দেখা মাত্রই জিভে জল এসে গেল। তারপর রুটিটা পটলের উপর দিয়ে আমি কামড় দিয়ে দিলাম। ওয়াও ওয়াও, ভেরি নাইস।